This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2013 সালে আইআইটি মাদ্রাসের দুই প্রাক্তনী তরুণ মেহতা ও স্বপ্নিল জৈন ভারতের প্রথম ইলেকট্রিক বাইক তৈরি করার প্রচেষ্টা শুরু করেন। তাদের চোখে ছিল একরাশ স্বপ্ন। তাদের সেই স্বপ্ন সত্যি করার প্রথম ধাপ হিসেবে তারা প্রথম বিনিয়োগ পেয়েছিলেন তাদের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাস থেকেই। পরবর্তীতে তাদের এই স্টার্টআপে বিনিয়োগ করেন ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা সচিন বানসাল ও ভিনি বানসাল। আরও পরে 2016 সালে তরুণ ও স্বপ্নিলের স্বপ্নের প্রজেক্টে বিনিয়োগ করে হিরো মোটোকর্প। আর এভাবেই ভারতের প্রথম ইলেকট্রিক টু হুইলার প্রস্তুতকারক সংস্থা আথার এনার্জির যাত্রা শুরু হয়। মে মাসের শুরুতেই তাদের আইপিও নিয়ে আসছে আথার এনার্জি, যদিও এর বিডিং ডেট 28 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে। আর শেয়ারের প্রাইস রেঞ্জ রয়েছে 304 টাকা থেকে 321 টাকার মধ্যে। তথ্য বলছে এই দফায় 2980 কোটি 76 লক্ষ টাকার ইকুইটি ইস্যু করতে চলেছে এই ইলেকট্রিক টু হুইলার মেকার। জানা গিয়েছে সংস্থাটি আইপিও থেকে প্রাপ্ত অর্থ থেকে প্রায় 927 কোটি টাকা দিয়ে মহারাষ্ট্রে তাদের নতুন কারখানা তৈরি করবে। 40 কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ করবে। 750 কোটি টাকা তারা খরচ করবে রিসার্চ ও ডেভেলপমেন্টের জন্য। এর বাইরে আরও 300 কোটি টাকা তারা খরচ করবে সংস্থার মার্কেটিংয়ে। 2026 থেকে 2028 অর্থবর্ষের মধ্যে তারা এই কাজ করবে বলেই মনে করা হচ্ছে। আথার এনার্জির পোর্টফোলিওতে একাধিক ধরনের ইলেকট্রিক স্কুটার রয়েছে। তাদের ফ্ল্যাগশিপ মডেল আথার 450X ও আথার 450 অ্যাপেক্স ছাড়াও রয়েছে আথার 450S মডেল। এই মডেলগুলো আসলে স্পোর্টস স্কুটার ক্যাটাগরিতে পড়ে। এছাড়াও রয়েছে তাদের ফ্যামিলি স্কুটার আথার রিস্তা এস এবং আথার রিস্তা জেড। ভারতে একেবারে শূন্য থেকে শুরু করে ইলেকট্রিক স্কুটার তৈরি করা আথার কিন্তু নিজের কথার একেবারে পাক্কা। এক পডকাস্টে আথার এনার্জির সহ প্রতিষ্ঠাতা ও সিইও তরুণ মেহতা বলেছিলেন, আথারের ইউএসপি হল তাদের ওয়ার্ড অফ মাউথ বা মুখের কথা। কিভাবে? ভারতে আথার এনার্জি ছাড়া ইলেকট্রিক স্কুটার তৈরি করে বাজাজ চেতক, ওলা, হিরো ভিডা, টিভিএস, আইকিউবের মতো বিভিন্ন সংস্থা। বিশেষজ্ঞরা বলেন, কোনো স্কুটার যা রেঞ্জ প্রেডিকশন দেখায় সব সময় তার 70% থেকে 75% রেঞ্জই বাস্তবে পাওয়া যায়। কিন্তু আথার একমাত্র সংস্থা যাদের রেঞ্জ প্রেডিকশন কোনো দিন ভুল হয় না। অর্থাৎ আথারের স্কুটারে যদি দেখা যায় যে স্কুটারটা আর 70 কিলোমিটার যাবে, তাহলে নিশ্চিতভাবেই ওই স্কুটার 70 কিলোমিটারই যাবে, তার কম কিছুতেই নয়। অন্য সংস্থাগুলো অন্তত এই ব্যাপারে আথারের সমকক্ষ এখনও হয়ে উঠতে পারেনি। টিভি9 বাংলা ডিজিটাল।